প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাকাউন্টিং ডক্টর চ্যানেলের পক্ষ থেকে আমি আশিক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ফিনান্স টিউটোরিয়াল ক্লাস। আমরা আজকে শিখব অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি। তাহলে চলো আমরা শুরু করি আজকের ক্লাসটি। দেখো, আমি এখানে কিছু সূত্র দিয়েছি তোমাদের বোঝার জন্য। সর্বপ্রথম দেখব অর্থের সময় মূল্য জিনিসটা কি। অর্থের সময় মূল্য নিয়ে আমরা আগে আলোচনা করব। অর্থের সময় মূল্য হলো এমন সময়ের সাথে সাথে অর্থের যে মূল্য পরিবর্তন হয় সেটাকে মূলত বলা হয় অর্থের সময় মূল্য। তোমরা এখনো নিশ্চিত ক্লিয়ার ভাবে বোঝনি। আরো পরিষ্কার করে যদি বলতে যাই, মনে করো বর্তমানে তোমার কাছে 100 টাকা রয়েছে। এই 100 টাকা 10 বছর পরে কিন্তু 100 টাকা থাকবে না, অবশ্যই এটার মূল্য পরিবর্তন হবে। মনে করো এখন 1 কেজি চাউলের দাম 50 টাকা, কিন্তু 10 বছর পরে কি তুমি 1 কেজি চাউল 50 টাকায় ক্রয় করতে পারবা? নিশ্চয়ই পারবা না, কেননা তার দাম বৃদ্ধি পাবে। ঠিক তেমনি পূর্বে 100 টাকা বর্তমানে যেমন 100 টাকার অধিক হয়ে যাবে, আবার এখন বর্তমানে যে টাকাটা তোমার কাছে আছে সেটা ভবিষ্যতে যে আরো বেড়ে যাবে। তাহলে আমরা এক কথায় বলতে গেলে সময়ের সাথে সাথে অর্থের যে মূল্য পরিবর্তন হয় সেটাকেই মূলত বলা হয় অর্থের সময় মূল্য। আমরা দুইটা সূত্র দিয়েছি, আজকে এই দুইটা সূত্রের ম্যাথটি আমরা প্র্যাকটিস করব। প্রথমে আমরা দিয়েছি বার্ষিক বাটাকরণ পদ্ধতি। বার্ষিক বাটাকরণ পদ্ধতিতে বর্তমান মূল্য নির্ণয় করব আমরা কিভাবে। আমরা জানি বর্তমান মূল্য নির্ণয় করা হয় বার্ষিক বাটাকরণ পদ্ধতি দিয়ে। বাটাকরণ পদ্ধতি দ্বারা আমরা বর্তমান মূল্য নির্ণয় করি। আর আমরা শিখবো আজকে বার্ষিক বাটাকরণ পদ্ধতি বা এককালীন বা লামসাম, যেখানে শুধুমাত্র একবারই টাকা দেওয়া হয়। তো দেখি আমরা, যদি বার্ষিক বাটাকরণ পদ্ধতির বর্তমান মূল্য নির্ণয় করতে হয় তাহলে তার সূত্রটি কেমন হবে? সূত্রটি হবে পিভি সমান এফভি বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আমি আবারও বলছি, পিভি সমান এফভি বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তারপরে আমরা দেখি বার্ষিক চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। আমরা জানি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতির দ্বারা। চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি দ্বারা আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে থাকি। তাহলে আমরা আজকে দেখব বার্ষিক চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে আমরা কিভাবে ম্যাথ করব। বার্ষিক চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটি হবে এমন: এফভি সমান পিভি ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আমি আবারও বলছি, এফভি সমান পিভি ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এইগুলোকে যদি আমরা একটু বিশদভাবে বিশ্লেষণ করি, দেখো ডান পাশে আমি সব কিছুর ব্যাখ্যা দিয়ে রেখেছি। পিভি সমান কি? প্রেজেন্ট ভ্যালু। পিভি সমান প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু অর্থ বর্তমান মূল্য। পিভি সমান প্রেজেন্ট ভ্যালু, যার অর্থ দাঁড়াচ্ছে কি? বর্তমান মূল্য। এবং এফভি সমান ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু অর্থ দাঁড়াচ্ছে ভবিষ্যৎ মূল্য। তারপরে আসি আয়, ছোট হাতের আই। এই আয় দ্বারা বোঝাচ্ছে ইন্টারেস্ট রেট বা সুদের হার। তারপরে আমরা দেখি এন তে বোঝাচ্ছে নাম্বার অফ ইয়ার বা বছর সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে মানগুলো সবকিছু আমাদের প্রশ্নের মধ্যে দেয়া থাকবে। আমাকে শুধু প্রশ্ন থেকে সেটা খুঁজে বের করে এটার সমাধান দিতে হবে। তো চলো আমরা দুইটা প্রশ্ন দিই, একটা বর্তমান মূল্য এবং একটা ভবিষ্যৎ মূল্য, যেটির আজকে আমরা সমাধান করব। তো দেরি না করে চলো আমরা পরবর্তীতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বোর্ডে একটি ম্যাথ দিয়েছি, চলো এটি সমাধান করি। দেখো, এখানে লেখা আছে আজ থেকে 5 বছর পর রোপণের 10,000 টাকা প্রয়োজন। যদি সোনালী ব্যাংক লিমিটেড সঞ্চয় হিসাবের উপর বার্ষিক 10% হারে সুদ প্রদান করে, তাহলে রোপণকে বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে? তাহলে বন্ধুরা, আমরা কিভাবে বুঝবো এটি বর্তমান মূল্যের সূত্র না ভবিষ্যৎ মূল্যের সূত্র? প্রথমে আমরা বলি এটি হচ্ছে বার্ষিক বাটাকরণ পদ্ধতি। কিভাবে বুঝলাম? এখানে টাকাটা একবারেই পাওয়া যাচ্ছে বার্ষিক, অর্থাৎ এটা বাটা। আর আমরা জানি বর্তমান মূল্য নির্ণয় করতে হলে বার্ষিক বাটাকরণ পদ্ধতি বা বাটাকরণ পদ্ধতিতে আমরা নির্ণয় করি। তো তাহলে এখন আমরা দেখি, এখানে বলছে কি, প্রশ্নের লাস্টে পড়লে তোমরা বুঝতে পারবা। বলছে বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে। তাহলে বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে, বর্তমান কথাটা উল্লেখ আছে। তাহলে বুঝতে হবে এটি বর্তমান মূল্য নির্ণয় করতে বলছে। তাহলে যদি আমরা বর্তমান মূল্য নির্ণয় করি, চলো দেখি। সর্বপ্রথম সূত্রটি লিখে নিব। আমরা লিখব, আমরা জানি বর্তমান মূল্যের সূত্রটি আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো তাহলে দেখো, বর্তমান মূল্যের সূত্র হবে পিভি সমান
এফভি বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আমি আবারও বলছি, বর্তমান মূল্যের সূত্রটি হলো পিভি সমান এফভি বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তাহলে এটাকে যদি আমরা ব্যাখ্যা করি, এখানে এর মানগুলো আমাকে বের করে নিতে হবে। সর্বপ্রথম মানগুলো প্রশ্নের মধ্যে সব দেয়া আছে, মানগুলো আমাকে বের করে নিতে হবে। তাহলে সর্বপ্রথম এখানে লিখব, এখানে লেখার পরে প্রথমেই আমরা বের করব এফভি এর মান। তাহলে এফভি ভবিষ্যৎ মূল্য। আমরা যখন বর্তমান মূল্য নির্ণয় করব, ভবিষ্যৎ মূল্য দেয়া থাকবে। আমরা যখন ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব, তখন বর্তমান মূল্য দেয়া থাকবে। তাহলে আমরা দেখি, প্রশ্নটি পুনরায় পড়ি। আজ থেকে 5 বছর পর, তাহলে এই যে 5 বছর, এটা হচ্ছে বছর সংখ্যা। 5 বছর পর রোপণের 10,000 টাকা প্রয়োজন। এই 10,000 টাকা হলো কি? এই 10,000 টাকা হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্য। 10,000 টাকা আজ থেকে 5 বছর পরে লাগবে। তাহলে এফভি সমান কত? এফভি সমান 10,000 টাকা। তারপরে আমরা দেখি, তারপরে আমরা বের করব সুদের হার বা আয়। এখানে আয় কি আছে? তারপরে বলি, যদি সোনালী ব্যাংক লিমিটেড সঞ্চয় হিসাবের উপর বার্ষিক 10% হারে সুদ প্রদান করে, তাহলে সুদের হার কত? 10%। তাহলে 10% হারে যদি সুদ প্রদান করে, তাহলে এখানে হবে কি 10% বা 0.10। তাহলে আমরা এটি কিভাবে বের করলাম? আমরা ক্যালকুলেটর নিব। একটি ক্যালকুলেটর নিয়ে আমরা যত পার্সেন্ট হবে সেটিকে তুলব 10, তারপরে সেটিকে আমরা 100 দ্বারা ভাগ দিব। 100 দ্বারা যদি ভাগ দিই, তাহলে আমাদের চলে আসে, দেখো 0.1। 0.1 এর পরে কিছু নাই, মানে একটা শূন্য আছে। যে কোনো পার্সেন্টেজ আমরা এভাবে বের করে নিতে পারি। তারপরে আমরা চলে আসব বছর সংখ্যা বা মেয়াদ। এখানে দেখি এন সমান মেয়াদ বা বছর সংখ্যা। এখানে দেয়া আছে মেয়াদ কত? 5 বছর। তাহলে 5 বছর। আর আমাদের বের করতে হবে কি? পিভি বা প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্যটা কত আমাদের সেটি বের করতে হবে। তাহলে আমরা এর মানগুলো পেয়ে গেলাম। প্রতিটা প্রশ্নের ফিনান্সিয়াল অঙ্কের একটি মজা হলো, প্রশ্নের মধ্যে সমগ্র কিছু দেয়া থাকে, জাস্ট আমাদেরকে সূত্র বসিয়ে ক্যালকুলেশন করে দিলে আমাদের অ্যানসারটি হয়ে যায়। তো আমরা দেখি, চলো এর মানটা বসাই। মান বসাইলে সর্বপ্রথম এফবির মান কত? এফবির মান হলো 10,000 টাকা। আর এখানে সূত্রের 1 যোগ, তারপরে কি আছে? আয়। আমরা আয়ের মান এখানে পেলাম কত? 0.10। তাহলে বসালাম 0.10। এন এর মান পেলাম কত? 5 বছর। তাহলে এন এর মান বসালাম 5। এইবার আমরা কি করব? এইবার আমরা আসো এটাকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন যদি করি, সর্বপ্রথম উপরে তো 10,000 টাকার কোনো পরিবর্তন হবে না। নিচে আমাদের আছে কত? 1 যোগ 1.10। 0.10। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে দেখো এইটুকু আমরা একবারই ক্যালকুলেশন করে দিতে পারি। আমরা সর্বপ্রথম এখানে ব্র্যাকেট, তারপরে 1 যোগ 0.10, তারপরে ব্র্যাকেট দেওয়ার পরে উপরে পাওয়ার কত আছে? পাওয়ার দিয়ে 5 যদি দিয়ে দিই, তাহলে আমাদের অ্যানসার আসছে কত? আমাদের অ্যানসার আসছে 1.6105.1। আচ্ছা, এইবার আমরা কি করব? এই যে উপরে আছে 10,000, নিচে আছে 1.6105.1। তাহলে এই 10,000 দিয়ে এটাকে আমাদের কি করতে হবে? ভাগ দিতে হবে। চলো আমরা দেরি না করে ভাগ দিয়ে দিই। তাহলে 10,000 ভাগ 1.6105.1 যদি আমরা ভাগ দিই, তাহলে আমাদের টাকা এসে দাঁড়াচ্ছে কত? 6,209.21 টাকা। তাহলে বন্ধুরা, আমাদের কাঙ্ক্ষিত উত্তর আমরা পেয়ে গিয়েছি। যদি রোপণ বর্তমানে সোনালী ব্যাংকে 6,209 টাকা 9.21 টাকা জমা রাখে, তাহলে 5 বছর পরে রোপণ 10,000 টাকা পেতে সক্ষম হবে। এটি ছিল আমাদের বর্তমান মূল্যের সূত্র। আমরা এখন আবার চলে যাব ভবিষ্যৎ মূল্যের আরেকটি ম্যাথ আমরা আজকে শিখব। তো চলো দেরি না করে আমরা এখনই শুরু করি।
আমরা হোয়াইট বোর্ডে আরো একটি ম্যাথ দিয়েছি, চলো দেখি এটির সমাধান আমরা কিভাবে করব। সর্বপ্রথম আমরা ম্যাথটি পড়ি। জনাব হাবিব তার জমাকৃত 10,000 টাকা 10 বছর মেয়াদী একটি সঞ্চয় প্রকল্পে 12% সুদের হারে বিনিয়োগ করেন, তাহলে ভবিষ্যতে তিনি কত টাকা পাবেন? তাহলে আমরা জানি ফিনান্সিয়াল ম্যাথের শেষেই অর্থের সরলগুলো আমরা যখন ম্যাথ করতে যাব ম্যাথের শেষে আমাদের বলা থাকবে কোন মূল্য নির্ণয় করতে হবে। দেখো এখানে বলা আছে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার কথা, ভবিষ্যতে তিনি কত টাকা পাবেন। তাহলে ভবিষ্যৎ মূল্যের সূত্রটি কেমন হবে? চলো আমরা কিছুক্ষণ আগে ভবিষ্যৎ মূল্যের সূত্রটি নিয়েও আলোচনা করেছি। ভবিষ্যৎ মূল্যের সূত্রটি আমরা জানি ভবিষ্যৎ মূল্য এফডি, তাই না, ফিউচার ভ্যালু। তাহলে এফডি সমান টিভি ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার n। আবারও বলছি ভবিষ্যৎ মূল্যের সূত্রটি হলো, এটি হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধিকরণের সূত্র। ভবিষ্যৎ মূল্যের বার্ষিক চক্রবৃদ্ধিকরণের সূত্রটি এমন হয়, আমরা জানি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয় চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া এবং বর্তমান মূল্য নির্ণয় করা হয় বাটাকরণ প্রক্রিয়ায়। তাহলে আমরা দেখি এটি বার্ষিক চক্রবৃদ্ধিকরণের একটি ম্যাথ বা এককালীন বা লামসাম বলি আমরা। তো আমরা লিখি, এর মানগুলো বের করে নিই। এখানে আমাদের সর্বপ্রথম এর আগে আমাদের বের করলাম আমরা বর্তমান মূল্য, সেক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ মূল্য দেওয়া ছিল, ঠিক তেমনি এখানে আমাদের বের করতে হবে ভবিষ্যৎ মূল্য, তাহলে বর্তমান মূল্য অবশ্যই দেয়া থাকবে। দেখো জনাব হাবিব তার জমাকৃত 10,000 টাকা, তার কত টাকা? 10,000 টাকা। তাহলে এখানে বর্তমান মূল্য দেয়া আছে কত? বর্তমান মূল্য বা পিভি সমান 10,000 টাকা, পিভি সমান 10,000 টাকা। এবং এরপরে আমাদের বের করব কি? সুদের হার বা আয়। তো দেখি আমরা সুদের হার কত আছে। এখানে সুদের হার আছে 12% সুদের হার, 12% সুদের হার। এখানে সুদের হার কত? 12। তাহলে আয় সমান 12% বা 0.12। আমি তোমাদের পূর্বে শিখিয়ে দিয়েছি এটি আমরা কিভাবে বের করব। যত পার্সেন্ট হবে তত, যেমন এখানে 12 ভাগ তারপরে কত হবে? 100। তাহলে আমাদের বের যাবে, দেখো 0.12। তারপরে আমরা দেখি, তারপরে আমরা বের করব এন, মেয়াদ বা নাম্বার অফ ইয়ার, বছর সংখ্যা। এখানে কত বছর মেয়াদ? এখানে মেয়াদ হলো 10 বছর। তাহলে মেয়াদ কত? 10 বছর। আচ্ছা, আমাদের এবার বের করতে হবে কি? আমাদের বের করতে হবে এফডি বা ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু কত? আমাদের ভবিষ্যৎ মূল্যটা এখানে কত আমাদের সেটা বের করতে হবে। তো সর্বপ্রথম আমরা দেখি এটার মান বসাই। আমরা যে মান বসাই পিভি সমান দেয়া আছে 10,000 টাকা, তারপর এখানে কত আছে? 1 যোগ, তারপরে কি এখানে দেয়া আছে আয় সমান কত? 0.12। তারপরে এন বছর সংখ্যা কত? 10 বছর। আচ্ছা, তারপরে আমরা চলে আসি, তারপরে চলে আসবে এখানে 10,000 টাকা, 10,000 টাকা এখানে গুণ দেওয়ার পরে আমরা এইটুকু একবারে সমাধান করে দিব। এখানে ক্যালকুলেটরে আমরা সর্বপ্রথম দেখি এখানে কি আছে, ব্র্যাকেট, আমরা ব্র্যাকেট দিলাম, তারপরে কত আছে? 1 যোগ, তারপরে 0.12, তারপরে আবার ব্র্যাকেট, তারপরে কত? পাওয়ার 10। যদি আমরা দিই তাহলে আমাদের কত আসছে? আমাদের টাকা এসে দাঁড়ালো 3.1058। আমরা দশমিকের পরে ন্যূনতম 4 সংখ্যা নিব, আমরা 5 সংখ্যা 6 সংখ্যা পর্যন্ত নিতে পারি। আমাদের অ্যানসারের সুবিধার্থে আমরা দশমিকের পরে 5 সংখ্যা নিব। তো আমরা নিয়েছি কয়টা? 4টা। তারপরে দেখি 1058 4 এর পরে কত আছে? 4 এর পরে 8 আছে। আমরা যেহেতু পয়েন্টের পরে দেখো 4 এর পরে আছে 8, যেহেতু দশমিকের পরের দিকে আমরা যে লাস্টের সংখ্যাটা নিই সে তারপরে সংখ্যা যদি 5 এর উপরে হয় তাহলে আমরা 1 বেশি করে নেব। এখানে আমরা নিয়েছি 8 এর পরে আছে 4 এর পরে আছে 8। তো আমরা নিব এখানে 4, কিন্তু 4 এর পরের সংখ্যা কত? 4 এর পরের সংখ্যা হচ্ছে 8টা হচ্ছে 5 এর উপরে। তাই আমরা এখানে 4 না নিয়ে 1 বেশি করে নেব। 1 বেশি করে নিলে আমাদের কত হবে? 4 না হয়ে এখানে বসে যাবে 5। তাহলে আমাদের অ্যানসারটি পারফেক্ট হয়ে আসবে। তো তাহলে আমরা এটি মুছে দিব, মুছে দিয়ে 10,000 গুণ
3.105885। আমরা এদিকে অ্যানসারে চাপ দিলাম, অ্যানসারে চাপ দিলে কত আসছে? 31,000 31,058.85 টাকা। তাহলে বন্ধুরা আমরা কি বুঝতে পারলাম? যদি বর্তমানে 10,000 টাকা জনাব হাবিব সোনালী ব্যাংকে সঞ্চয় প্রকল্পে যদি জমা রাখে, তাহলে ভবিষ্যতে সে 31,058.85 টাকা গ্রহণ করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ক্লাসগুলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাসটি যদি তোমাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই অ্যাকাউন্টিং ডক্টর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে ভবিষ্যতে আরো ভালো কিছু ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে উপস্থিত হতে পারি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি আশিক বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।